আবার তালি আমার চিন্তা করলাম যাতে দুপুরে আমরা লাঞ্চ করবো না, লাঞ্চ না করার জন্য ঘটনা আছে। হোটেল আমাদের ঠকাইছে, আসার পথে হোটেল ঠকাইছে। ও হোটেলে আমরা দাম দর করি নাই, ওইখানে সিস্টেম হইলো যে ভাত আমরা এক প্লেট করে 20 টাকা, আর যে টুকটাক তাতে 20 টাকা পেট চুক্তি আছে, ওটা তো জানি না। এখন খাসির মাংস 50 টাকা দাম করে নিয়েছি, ভাতের কথা বলি নাই। এখন শেষে ভাত খাওয়া শেষে সিদ্দিক ভাই মানে ওই রাতের একটু কন্ট্রোল হলো, আর ও রাত্রে বেশি খাবো, এক প্লেট ভাতই খাই। তুমি এক প্লেট ভাত খাইছে, আর ভাত নেয় দেখো তো না বিল নিতে 70 টাকা। আরে কি ব্যাপার এরকম ভাত খেলে এক প্লেট আপনি 70 টাকা এত হয় না। এখন দোকানদার কইছে না এটা আমার সিস্টেম। এখন বাইরে আইসা বলছে আই খাওয়ার কখন করে না, এই সিস্টেম তো দেশ চলে না। উনি আমার কিছু দরকার কয়েকদিন দিন আমার আগে বলেন নাই না বলে পরে ধাক্কা ধাক্কি করে 5 টাকা উদ্ধার করছি। 5 টাকা উদ্ধার করছে ওইটা কিন্তু একটা রাগ হইছে সবার মনে, যে দোকানদার নম্বর পাকাইছে। আজকে বিকালে ওই দোকানদারে ঠিক করবো, দুপুরে আমরা খাবো না, বিকালে ধরবো দোকানদারে। পেট চুক্তি তো পড়ে গেছে, কাল যেটা লস করছি ওইটা শুরু করছি। এই একটা চিন্তা ভাবনা আমরা দুপুরে খাওয়া বাদ দিলাম। দুপুরে খাওয়া বাদ দিয়া সুন্দরবনের দিকে বেলা 3:30 বাজে, ক্ষুধা লাগবে না, কত আর কন্ট্রোল করে থাকবে না। যেমন যে হালিম ভাইয়ের হালিম ভাইয়ের কি করা হয়েছে যে বেশ সুন্দর আপেল ফুল দেখা যাচ্ছে, আমার পিছনে কষ্ট হচ্ছে, উনি অফিসার মানুষ যে হালিম ভাই যে হাফ কেজি আপেল ফুল কিনে নিয়ে হাফ কেজি আপেল ফুলে পুরো 16 থেকে 17 টাকা ফুল ধরছে। উনি 7টা না 8টা রাইখা দিছে, 3 টাকা দিছে, তাই উনি একটু বেশি খাবো। উনি 7-8টা রাইখা দিছে, আমাকে ভাগে দিছে 2 টাকা, আমাকে ভাগে 2 টাকা দিছে। যেমন আর যতই বলো হয় উনি কিন্তু একটাও দেয় না, তখন পরে ওই বিসি মেলে, তখন পরে ওই বিসি মেলে কি ব্যাপার আরো আছে বলেন, এটা তো কিনছি আমি, ঠিক আছে। এখন কতক্ষণ পরে তো আবার কিছু দূর এরকম আপেল ফুল, তো ওই আপেল ফুল থেকে ফের গোবিন্দ দা, এটা তো আমার এলাকা, সে খাওয়ানোর জন্য খুব ব্যস্ত হয়েছে। এক একবার খাইলে বিল হইতেছে 500 550, তো ওই বিল গোবিন্দ দা দেওয়া সম্ভব, তারা খালি বইলে রাখেছে আর পরের টান। তো পর বুঝতে পারেনি যে গোবিন্দ দা তাহলে 1 কেজি আপেল ফুল কিনো, যে তোমার এলাকা, তাহলে আমাদের লাঞ্চটা হয়ে যাবে দিতে। ফুল কিনার জন্য নামছে গোবিন্দ দা, হালিম ভাই গেট করে গেট সামনে দিকে দরজাটা খুলে যাইয়া আমরা ভাই আপনি যাওয়া লাগবে না, কারণ আপনি গেলে 15 মিনিট শেষ, আমি যাওয়া দরকার নেই, বসে থাকেন। দাম হইলো যাই না ম্যাডাম নাই মা যাইয়া গোবিন্দ ফুল কাম করতেছে, হালিম ভাই সমানে ফুল হয়ে যাচ্ছে হালিম ভাই আজ পর্যন্ত মনে হইলো 7 টাকা আছে, 7 টাকা আছে, এই গাড়ি কিন্তু ধরছে আমি 6 টাকা দিছি, তাহলে আগে নিছে 13-14টা ফুল ধরছিল, কিন্তু তার আপনি দিতে ওই সময় 8 টাকা রেখে দিছে, তাহলে এটাতে কিন্তু 6 টাকা খাওয়া হয়ে আসলো, তাহলে 8 আর 6 14 খাইলো। এখন আমরা ফুল খাইতে দেখছি, সিদ্দিক ভাই আমি রুসেল আমরা সিদ্ধান্ত নিছি ওনারে 2টার বেশি কিন্তু এখন দেওয়া দাও না, কারণ তুমি বেশি খাইলো। এরপরে আইসে মনে করেন আবার ওই জামান উঠতে যায়, এক কাবলাতে আরেক কাবলা নিল, নিয়ে খাইতেছে আর বলতেছে যে ফুল কিনছিলাম হাফ কেজি, খাইলাম হাফ কেজির অনেক বেশি, মানে কিনছে হাফ কেজি হাফ কেজি বেশি, হাফ কেজি বেশি হয়েছে, আমার কিন্তু লস নাই, মানে খাওয়াই এমন লস নাই, বুঝতে পারছেন কি? মোটামুটি কাটলো। আরো যে একটা ঘটনা আছে, এই ঘটনা বলতে গেলে আমার ওয়ার্কশপ প্লেট হবে, তাহলে যদি আমরা না যাই হালিম ভাই সবাই একটু জোরে তালি দেন।